শোনো, তোমার পড়ার টেবিলটা কি এখনো তোমার কাছে জেলখানার মতো মনে হচ্ছে? বইয়ের অক্ষরগুলো কি ঝাপসা হয়ে আসছে? আর মাথার ভিতর একটা তীব্র যন্ত্রণা হচ্ছে যে আমাকে দিয়ে বোধহয় কিচ্ছু হবে না। এই যে একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে, এটা শুধু তোমার একার নয়। আমাদের দেশে হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই একই লড়াই লড়ে। বাস্তবতা হলো, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু মনোযোগের ওই লোহার শিকলটা ভাঙতে পারি না। আজ আমি তোমার সাথে কোনো বড় বড় তাত্ত্বিক কথা বলতে আসিনি। আজ আমি তোমার সেই বন্ধু বান্ধবদের মতো কথা বলবো, যে তোমার মনের ভেতরের ক্ষতগুলোকে চিনে। পড়াশোনায় মন বসানোর 5টি সহজ উপায় আমি তোমাকে বলবো, যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা জেদটাকে জাগিয়ে তুলবে। আর 5 নম্বর উপায়টি না জানলে তোমার বাকি সব পরিশ্রমই বৃথা যাবে, কারণ ওটাই হলো আসল লড়াই। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো পড়ার আগে নিজেকে একটা শান্ত জায়গায় নিয়ে যাওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সারা জীবন এইভাবে, এই অবহেলা আর এই পেছনের সারিতেই পড়ে থাকব? যদি উত্তর হয় না, তবে ওই জেদটাকে পড়ার টেবিলে নিয়ে এসো। পড়াশোনা করার জন্য বড় কোনো মোটিভেশনের দরকার নেই। তোমার পরিবারের অভাব আর তোমার বাবা মায়ের মলিন মুখটাই তোমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত। উপরওয়ালা তোমাকে মেধা দিয়েছেন, কিন্তু সেই মেধাকে ঘষে মেজে উজ্জ্বল করার দায়িত্ব তোমার। পড়ার আগে 5 মিনিট চোখ বন্ধ করে সেই দিনটার কথা ভাবো, যেদিন তোমার সাফল্যের কথা শুনে তোমার বাবা মায়ের চোখে আনন্দের জল আসবে। সেই আবেগটাকে পুঁজি করে বই খোলো, দেখবে মন আর এদিক সেদিকে পালাবে না। দ্বিতীয় উপায়টি হলো তোমার হাতের ওই ক্ষুদে দানবটা, তোমার স্মার্টফোন। আমরা ভাবি মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা মেসেজ দেখব, কিন্তু বাস্তবতা হলো ওই একটা নোটিফিকেশন তোমার মনোযোগের সুতোটা ছিঁড়ে দেয়। একবার সুতো ছিঁড়ে গেলে সেটা জোড়া লাগাতে মনের আরও 20 মিনিট সময় লাগে। এই 21 দিন নিজেকে একটা কঠিন শাসনের ভিতরে নিয়ে আসো। যখন পড়তে বসবে, ফোনটা পাশের ঘরে বা আলমিরাতে তালাবদ্ধ করে রাখো। দুনিয়া উল্টে গেলেও ওই ফোন তুমি স্পর্শ করবে না। বিশ্বাস করো, ডিজিটাল এই আসক্তি থেকে মুক্তি পেতে না হলে তুমি কোনো দিনও আসল মেধার দেখা পাবে না। প্রকৃতি তোমাকে অসীম ক্ষমতা দিয়েছেন, সেটাকে একটা ছোট্ট স্ক্রিনের ভেতরে বন্দি করে রেখো না। তৃতীয় উপায়টি হলো, পড়াশোনাকে কখনোই পাহাড় সমান মনে করবে না। আমরা যখন দেখি সামনে বিশাল সিলেবাস, তখন মন শুরুতেই হার মেনে নেয়। এরকম কাজটাকে কেউ ছোট ছোট টুকরো করে ফেলো। নিজেকে বলো, আমি মাত্র 30 মিনিট পড়ব। এই 30 মিনিট পৃথিবীর সব ভুলে গিয়ে কেবল একটি পাতাই শেষ করব। এই ছোট ছোট লক্ষ্য যখন তুমি পূরণ করতে শুরু করবে, তখন তোমার মস্তিষ্ক একটা জয়ের আনন্দ খেলা করবে। আমাদের মন তখন ছোট ছোট জয় পায়, তখন সে বড় জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। এটাই বলে মনস্তাত্ত্বিক লড়াই। তুমি যদি মনকে বোঝাতে পারো যে কাজটা সহজ, তবে মন তোমার দাস হয়ে থাকবে। আর যদি কাজটাকে কঠিন ভাবো, তবে তুমি মনের দাস হয়ে পড়বে। চতুর্থত হলো, পড়ার পরিবেশটাকে একটা পবিত্র জায়গার মতো করে তোলা। তোমার পড়ার টেবিলটা কি ধুলোবালি আর অগোছালো কাগজে ভরা? তবে যেন তোমার চিন্তাতে অগোছালো হয়ে যাবে। জায়গাটা পরিষ্কার করো, অগোছালো বইগুলো গুছিয়ে রাখো। সেখানে শুধু সেই বইটাই থাকবে যা তুমি এখন পড়বে। জায়গাটা পরিষ্কার করো, চারপাশে যত কম জিনিস থাকবে, মনের বিচ্যুতি তত কম হবে। মনে রাখার বড় বড় সব লড়াই কিন্তু শান্ত আর গোছানো জায়গা থেকেই শুরু হয়। আর হ্যাঁ, পর্যাপ্ত জল সাথে রাখবে। মস্তিষ্ক যখন তৃষ্ণার্ত থাকে, তখন সে মনোযোগ ধরে রাখতে পারে না। তাই পড়ার মাঝে মাঝে অল্প অল্প জল খাওয়া
তোমার মস্তিষ্ককে সতেজ রাখবে। সর্বশেষ সেই ৫ নাম্বার উপায়, বিছানায় শুয়ে পড়ার মরণ ভাত থেকে বেরিয়ে আসো। বিছানা হলো আরাম আর ঘুমের জন্য। যখন তুমি বিছানায় শুয়ে বই পড়ো, তোমার অবচেতন মন ভাবতে থাকে এখন বিশ্রামের সময়। ফলে তোমার অজান্তেই তোমার চোখের পাতা ভারী হয়ে আসে, মনোযোগ চলে যায় আলস্যের দিকে। মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসো। তোমার শরীরের ভঙ্গি আর পশ্চার তোমার মনকে একটা সংকেত পাঠায় যে তুমি এখন কোনো গুরুত্বপূর্ণ মিশনে আছো। লড়াইটা সহজ নয়, কিন্তু তুমি যদি শক্ত হয়ে বসতে পারো তবে অর্ধেক জয় এখানেই হয়ে যায়। আলস্য হলো সফলতার সবচেয়ে বড় দেয়াল। এই দেয়ালটা তোমাকে ভাঙতেই হবে। পড়াশোনাকে শান্তি মনে করো না, একে ভাগ্য বদলানোর চাবিকাঠি মনে করো। আজকে যখন তোমার বন্ধুবান্ধব আড্ডা দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, তখন তোমার এই এলাহি লড়াই তোমাকে তাদের থেকে বহুগুণ এগিয়ে দিচ্ছে। মেনে নাও যে শুরুতে একটু কষ্ট হবে, মন বারবার বিদ্রোহ করবে, কিন্তু তুমি তো সাধারণ কেউ না। তোমার ভেতরে সেই বিধাতার দেওয়া অমৃত তেজ আছে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। একদিন যখন এই পরিশ্রমের ফল তোমার হাতে আসবে, তখন আজকের এই ত্যাগের কথা মনে করে তোমার ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটবে। সেই হাসির জন্য কি আজ একটু কষ্ট করা যায় না? এখন তোমার পালা। অনেক তো হলো অজুহাত, অনেক তো হলো পিছিয়ে আসা। যদি সত্যি তুমি আজ থেকে নিজের ভাগ্য বদলাতে চাও, তবে কমেন্টে লিখে যাও, আমি আজ থেকে শুরু করব। মনে রেখো, আমরা একাই লড়ি, কিন্তু একে অন্যের অনুপ্রেরণা হয়ে অনেক দূর যেতে পারি। চলো আজ থেকে পড়াশোনা করে তোমার শ্রেষ্ঠ ইবাদত, তোমার শ্রেষ্ঠ সাধনা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে, আর ভিডিওটি তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবে যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।